এলাম আমি এই ধরা থেকে যাব আমি কৈলাসনগর। কৈলাসনগর আছে মহামণি, সে যে আমার পত দিলি দিবে বলে বসে আছে পুজোরঞ্জনী সাজে। সেই পূজা আমি বক্ষাঙ্গ গ্রহণ করবো। তার আগে আমার পার্বতীর কাছে বিদায় নিয়ে আমি চলে যাব সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। পার্বতী, 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 প্রভু প্রভু আমাকে স্মরণ করেছে? ওগো পার্বতী, আমি যে তোমাকে কেন স্মরণ করছি তুমি কি জানতে চাও? পার্বতী, কেন স্মরণ করেছেন প্রভু? শোনো পার্বতী, বলুন। আজ দীর্ঘ 12 বছর যাবত আমি কৈলাসনগর ভ্রমণ করে নেই, তাই আমার মনে মনে আশা আমি যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। তুমি আমাকে যত করে সভা দাও, তোমার সভা বক্ষণ করে আমি যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। প্রভু আপনি যাবেন কৈলাসনগরে, আমার মনে সাথ জেগেছে, আমি আপনার সাথে কৈলাসনগরে যাব। একেবারে পার্বতী, হ্যাঁ প্রভু, আমি যাব মানুষের কল্যাণে, আমি যাব কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ওগো পার্বতী, তুমি কি আমাকে পারো না স্বেচ্ছায় বিদায় দিতে? পার্বতী, আমি মেয়ে মানুষ বলে কি আমি ধর্মের কাজ করতে পারবো না? আমি আপনার সাথে যাবই, যাব যাব। ওগো পার্বতী, বলুন। তুমি যাবে সেই আমার সাথে কৈলাসনগর ধর্ম প্রচার করতে। তুমি আমার সঙ্গে যেতে পারো, আমার 3টি কথা যুগলে পালন করতে পারো, তাহলে তুমি আমার সাথে যেতে পারো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। কেন 3টি কেন? আপনি যদি আমাকে 10টি শর্ত দেন আমি 10টি শর্ত মেনে নেব। ওগো পার্বতী, 10টি শর্ত নয় পার্বতী, মাত্র 3টি শর্ত। বলুন এমন কি শর্ত আপনার? ওগো পার্বতী, তুমি যাবে সেই আমার সাথে কৈলাসনগর ধর্ম প্রচার করতে। আমার সাথে যাবে, তুমি আমার পুষ্পের জগৎ সর হবে, আকাশ পথের জগৎ ভ্রমণ করবে। তুমি কখনো পাতালকে দৃষ্টি করতে পারবে না। কখনো পাতাল করে দৃষ্টি রাখবো না। ওগো পার্বতী, বলুন। আমার দ্বিতীয় শর্ত হলো আমার পুষ্পের জগৎ সর হবে, আকাশ পথে ভ্রমণ করবে। ওই আকাশে তারা পাতালে বালু কখনো গুণ করতে পারবে না। কখনো আমি আকাশে তারা পাতালে বালি গুনবো না। ওগো পার্বতী, বলুন প্রভু। 3 নম্বর বাণী তুমি কান খুলে শুনে রাখো। আমি যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে, আমি যাবো মানুষের কল্যাণে। আমি তোমাকে যেখানে রেখে যাবো, আমি আশা রাখবো তো একটি পাও কোথাও যেতে পারবে না। যেখানে আমাকে রেখে যাবে আমি সেখানেই বসে থাকবো। ওগো পার্বতী, আর বিলম্ব নয়, এবার তোমার রাখি বন্ধন করে আমার পুষ্পের সহাও এই মুহূর্তে চলে যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ও কি হা হা হাই গো পার্বতী, বলুন প্রভু। এই তো আমরা কৈলাসনগরে এসে পড়েছি, তুমি থাকবে এখানে, আমি যাব ভক্তের বাড়িতে। আমি ভক্তের বাড়িতে আসার আগ পর্যন্ত একটি পাও কোথাও যেতে পারবো না পার্বতী। একই সে যে আমার প্রভু চলে গেল, এখন ফিরে আসলো না। না, আমার যে জল পিপাসা লেগেছে, দেখি কোথাও একটু জল পাওয়া যায় কিনা।
বলি মহামণি, মহামণি, ওগো মহামণি, প্রভু আপনি এসেছেন? মহামণি, মহামণি, আমি এসেছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখানে আসার পরে আমার শরীর বড় ক্লান্ত হয়ে যায়, তাই আমি মনে মনে ঠিক করেছি কোথায় যাব, কার বাড়িতে যাব। তাই তো তোমার বাড়িতে এসেছি। তুমি আমাকে জলদি করে সাক্ষা করলেও আমি একটু বিশ্রাম করবো মহামণি। ঠিক আছে প্রভু, আপনি এখানে বসে আরাম করুন। ঠিক আছে মহামণি, ঠিক আছে। না, আমার প্রভুকে কোথাও খুঁজে পাচ্ছি না। প্রভু, প্রভু, আমি কোথায় কোথায় না খুঁজলাম, আমার প্রভুকে কোথাও খুঁজে পাচ্ছি না। প্রভু, প্রভু, ছি, 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 কলঙ্কিনী। প্রভু, না না মা, আপনি আমাকে কলঙ্কিনী বলবেন না। আপনি কি ধর্মের কাজ করতে আসেন না অধর্মের কাজ করতে ওগো আসেন? পার্বতী, হ্যাঁ, বলুন। ওগো পার্বতী, তুমি আমার সাথে কথা দিয়েছিলে আমি তোমাকে যেখানে রেখে যাব আমি আসার আগ পর্যন্ত একটি পাও তোমাকে যেতে পারবে না। ওগো পার্বতী, বলো তুমি এখানে কি করতেছো তো পার্বতী? কেন? আমি আশা থেকে আপনার কোনো সমস্যা হয়েছে? আমি যদি না আসতাম এই রাধা কৃষ্ণ মিলন কখনো দেখতে পারতাম না। ওগো পার্বতী, হ্যাঁ। তোমার কথা তো কিছু বুঝতে পারছি না। কোথায় রাধা, কোথায় কৃষ্ণ? ওগো পার্বতী, তুমি আমাকে খুলে বলো কোথায় রাধা আর কোথায় কৃষ্ণ? বুঝতে পারছেন না? বলুন, এই মেয়েটিকে, এই মেয়েটির সাথে আপনি ফষ্টি নষ্টি করলেন না? ওগো পার্বতী, হ্যাঁ। ওই মেয়েটির সাথে আমার সাথে কিসের সম্পর্ক? ওগো পার্বতী, তাহলে তুমি জেনে নাও ওই মেয়েটির কাছ থেকে। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। এই, এই মেয়ে বলো, কি তোমার পরিচয়? মা, আপনি আমাকে ভুল বুঝবেন না মা, আমি আপনার বিয়ে। একটু বলছি, হ্যাঁ, আমি সত্যি বলছি। তার আগে বল, তুই আমাকে কি কারণে মা বলে ডাকলি? তোর নাম কি? আমার নাম মহামণি। মহামণি? হ্যাঁ, ছি, 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 ছি। এ কি করলাম? আমার মেয়েকে আমি কলঙ্কের অপবাদ দিলাম। প্রভু, আমাকে ক্ষমা করে দেন না প্রভু। ওগো পার্বতী, মহামণি তোমাকে যদি ক্ষমা করে দিয়ে থাকে, আমি দেবের দেব মহাদেবের শিব ঠাকুর, আমি কি তোমাকে ক্ষমা করি না যে পারি? ওগো পার্বতী, মা গো, এই হতভাগা মাকে ক্ষমা করে দেওয়া যায় না। একই মা, একই বলছেন? আমি তো আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আয় মা, তুই আমার বুক। প্রভু, ওগো পার্বতী, আমার মেয়ে আমাকে ক্ষমা করে দিয়েছে। ওগো চলো, পার্বতী, আমার মেয়েকে আমরা এমন বরদান করে দেই যেন দেশ বিদেশ আমাদের নাম সে কোনো গান গাইতে পারে। ওগো পার্বতী, মহামণি তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমি দেবে দেব মহাদেব শিব ঠাকুর, আমি তোমাকে ক্ষমা করে দিয়ে দিলাম। ওগো মহামণি, তুমি যাবে দেশ দেশান্তরে, যেভাবে দেবে দেব মহাদেব শিব ঠাকুর ধর্ম প্রচার করবে সেইভাবে তুমি ধর্ম প্রচার করবে। কোনো বিপদে পড়ে গেলে এই দেবে দেব মহাদেব শিব ঠাকুরের স্মরণ করো। আমি যে প্রান্তে থাকি না কেন আমি তোমাকে উদ্ধার করে নিব, উদ্ধার করে ঠিক নিব। আছে প্রভু, বিদায়, বিদায় বিদায়। প্রভু। ওগো পার্বতী, আর আর এই কৈলাসে থাকবো না প্রভু। আর বিলম্ব নয়, এই মতে চলে যাবো সেই পঞ্চপুর শহরে। তাই চলুন প্রভু। ও কি হা হা হাই গো হয়ো, তাহাই রে শিবার পঞ্চপুর শহরে। দহমকে দহমকে যায় গো শিবে, শিবে শুধু হয়ে এগো মন হয়, ওই যে পঞ্চপুর শহরে গো যাইয়া দিল হলো সনয়তি। হ্যালো ভোকাল বাড়ান। হ্যালো সাইবুল ভাই, হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো পারবো হ্যালো হ্যালো ডাকো দয়া না ডাকে কোথায়